প্রজেক্ট ওপেন করব। দিস পিসি, সি ড্রাইভ, জেম, htdocs, ই-কমার্স ড্যাশ লাইভওয়্যার। ডাবল ক্লিক করে ওপেন করলাম। রাইট মাউস ক্লিক, গিট বা শেয়ার, PHP আর্টিসান সার, ইন্টারপ্রেস করলাম। আমাদের এই ইউআরএলটা কপি করলাম। যে কোনো একটা ব্রাউজার ওপেন করার পর আমরা এখানে পেস্ট করে দেব। ইন্টারপ্রেস করব। এই ছিল আমাদের প্রজেক্ট। গত ক্লাসে আমরা কি করেছিলাম তা দেখার জন্য আমি সব কম্পোনেন্টে ক্লিক করার পর দেখতে পাচ্ছি এখানে আমরা প্রত্যেকটা পেজে কতগুলো দেখাবে সেটা দেখাইছি। শো, যদি 24 ক্লিক করি তাহলে এখানে 24টা প্রোডাক্ট দেখাচ্ছে। যদি আমি এখানে 60টা ক্লিক করি তাহলে 60টা প্রোডাক্ট এখানে দেখাচ্ছে। এবং এর সাথে সাথে আরেকটা কাজ করেছিলাম, সেটা হলো প্রাইস লো টু হাই, অর্থাৎ এখানে ফার্স্টে লো প্রাইস দেখাবে প্রোডাক্টের, সর্বশেষ ডেজিনেশনের আমরা 2 নম্বর ক্লিক করলে আমাদের এখানে সর্বোচ্চ প্রাইস দেখাচ্ছে 258। এই কাজগুলো আমরা করেছিলাম। প্রোডাক্ট বাই নিউনেস যখন ক্লিক করি তখন কিন্তু এখানে আমার সিলেক্ট অর্থাৎ টিকমার্ক যেটা সেটা কিন্তু এখানে দেখাচ্ছে না। তার মানে এখানে একটা হয়তো ভুল আসছে, সেই ভুলটা কি সেটা আমরা একটু দেখি। আমাদের প্রজেক্ট PHP স্টোন দিয়ে আমি ওপেন করে নিব। PHP স্টোন ক্লিক করলাম। রিসোর্স, ভিউস, লাইভওয়্যার, shop component .blade.php। প্রোডাক্ট বাই নিউনেস, আমরা এটা একটু ভুল করেছি, NESS, নিউনেস। লাস্টের NG আমি কেটে দিলাম, Ctrl+S। আমি আবার রিফ্রেশ করলাম, দেখি এখন হাই টু লোতে ক্লিক করলে হাই, প্রোডাক্ট বাই নিউনেস, জি এখন আমার এখানে সিলেক্ট দেখাচ্ছে। তো আজকে আমরা যেটা করব সেটা হলো ফিল্টার বাই প্রাইস, অর্থাৎ আমরা এখানে আমাদের যে প্রাইস রেঞ্জটা আছে সেই রেঞ্জে আমি যখন ক্লিক করব সেই অনুযায়ী আমার এখানে প্রোডাক্ট দেখাবে। আমরা সেই কাজটা এখানে করব আজকে। তো আমি শুরু করি। আমাদের এটা আছে কোথায়, ফিল্টার বাই প্রাইস ক্যাটাগরি, এই যে এখানে। তো আমি এখানে লিখে দিচ্ছি FILTER, ফিল্টার বাই প্রাইস, Ctrl+S, ফিল্টার বাই প্রাইস। ওকে, রেঞ্জ এখানে দেখাচ্ছে ডলার দিয়ে 16 টাকার থেকে ডলার, অর্থাৎ $300, $16 থেকে $300। আমরা এটা একটু চেঞ্জ করে দিচ্ছি। ইনপুট ট্যাগের ভিতরে রাখছে, আমি ইনপুট ট্যাগ এটা চাচ্ছি না। আমরা আরেকটা স্ট্রং ট্যাগ নিয়ে নিলাম, অথবা স্প্যান ট্যাগ নিতে পারি, SPAN স্প্যান ট্যাগ। এখানে আমরা লিখে দেব মিনিমাম প্রাইস। প্রাইস আরেকটা আমরা দিয়ে দিলাম
span tag span span price কন্ট্রোল এস প্রেস করার পর রিফ্রেশ করি এখানে মিন প্রাইস এবং ম্যাক্স প্রাইস দেখাচ্ছে কিন্তু আমি মিন প্রাইস এবং ম্যাক্স প্রাইস সেটা আমি দেখাতে চাচ্ছি টাকার অঙ্ক দিয়ে অর্থাৎ এখানে মিনিমাম যে প্রাইসটা থাকবে সেই টাকার ভ্যালুটা এখানে আসবে একটা হাইফেন দেওয়ার পরে ম্যাক্সিমাম যে প্রাইসটা আসবে সেই প্রাইসটা এখানে দেখাবে এইটাই হচ্ছে আমাদের আজকে আমরা কিভাবে করি সেটা আমি ডিটেলস আলোচনা করব এখানে থাকবে মিনিমাম প্রাইস এখানে থাকবে ম্যাক্সিমাম প্রাইস ওকে সব কম্পোনেন্ট ডট পিএসপি আমি এখানে চলে গেলাম আমার এখানে একটা প্রপার্টি নিব পাবলিক ডলার min আন্ডারস্কোর প্রাইস pric মিনিমাম প্রাইস আমার হবে 0 অর্থাৎ 0 টাকা থেকে শুরু হবে আর ম্যাক্সিমাম প্রাইস হবে পাবলিক প্রপার্টি আরেকটা প্রপার্টির নাম হলো আমার ম্যাক্স প্রাইস max আন্ডারস্কোর প্রাইস সেটার ভ্যালু হবে 1000 টাকা আমি দেখেন রিফ্রেশ করলাম এখানে কিন্তু সেই ভ্যালু এখন আসতেছে না সেটা আসার জন্য আমি এখানে কি করব মিন প্রাইস এবং ম্যাক্স প্রাইস যেখানে লেখাটা আছে সেখানে আমি এটা লিখব অর্থাৎ এটা আমি কেটে দিলাম মিন প্রাইস অর্থাৎ ডলার মিন অর্থাৎ মিনিমাম আন্ডারস্কোর প্রাইস pric দেখবেন এখন আসবে 0 রিফ্রেশ করলাম দেখেন এখানে 0 আসছে এই যে 0 ডলার min আন্ডারস্কোর প্রাইস price রিফ্রেশ করলাম এখানে 0 ওকে মিক্স যে প্রাইসটা আছে সেটা এখানে এইভাবে দেখাচ্ছে কিন্তু আমি চাচ্ছি এটা অর্থাৎ আমি যে এখানে সব কম্পোনেন্টে যে ভ্যালুটা দিচ্ছি 1000 সেটা এখানে শো করবে তো তার জন্য আমি এখানে ডবল কার্লি ডলার ম্যাক্স অর্থাৎ ম্যাক্সিমাম আন্ডারস্কোর প্রাইস pric এখন এখানে আসবে 1000 এই যে দেখেন 1000 এই যে 0 তো আমি এটাতে কি করতে পারি টাকার সিম্বল এন্ড হ্যাশ 2547 কোলন একটা স্পেস দিয়ে দিলাম ঠিক সেম ভাবে এখানে এন্ড হ্যাশ 2547 কোলন একটা স্পেস কন্ট্রোল এস দেখেন এখানে রিফ্রেশ করার সাথে সাথে এখানে একটা টাকার সিম্বল আসবে 0 এবং সর্বোচ্চ কত 1000 টাকা আমি যখন এখানে স্লাইডারে আপ ডাউন করব অর্থাৎ এখানে যখন আমি চেঞ্জ করব তখন এই অনুযায়ী আমার এই প্রোডাক্টগুলো এখানে শো করবে অর্থাৎ যদি 20 টাকা থেকে শুরু করে 50 টাকা রাখি তাহলে 20 টাকা যেই প্রোডাক্টের দাম এবং তার মানে 20 টাকা থেকে 50 টাকার ভিতরে যে প্রোডাক্টগুলো সেই প্রোডাক্টগুলো এখানে শো করবে এটাই আমি এখানে দেখাতে যাচ্ছি তো আমি চলে যাচ্ছি সব কম্পোনেন্ট ডট পিএসপি তে মিনিমাম প্রাইস 0 ম্যাক্সিমাম প্রাইস হলো আমার 1000
এই কাজটা আমরা এখানে করব। পিএসপি তে আসলাম, আসার পর এখানে আমরা লিখব where between WHERE where BETWWEN where between arrow sign set price set underscore price PRIC bracket $this arrow sign mean underscore price comma আরেকটা হলো maximum price $this arrow sign max underscore price Ctrl S প্রেস করলাম, where between এটা এখান থেকে এই পর্যন্ত কপি করলাম এবং shift এখানে আমি এটা পেস্ট করে দেব। Ctrl V, এখানে Ctrl V, এখানে Ctrl V, Ctrl S প্রেস করলাম, রিফ্রেশ করি। আমার কিন্তু এখনো কাজ হচ্ছে না। ওকে, আরেকটা কাজ আছে, সেটা দেখাচ্ছি। আমি এখন চলে যাব আমাদের মেন জেএস ফাইলে, পাবলিক অ্যাসেটস জেএস main.js স্ক্রল করেন, প্রাইস রেঞ্জ। আমার এই প্রাইস রেঞ্জের যে কোয়েরি যেই লেখাটা আছে সেটা আমরা এখান থেকে কপি করব। কপি অথবা এখান থেকে আমরা যেহেতু রেঞ্জ এতটুকু আমরা এটাতে কাট করে নেব, এখান থেকে কাট, Ctrl S দিলাম। সব কম্পোনেন্ট .blade.php ফাইলে আমরা এটা পেস্ট করব। কিভাবে পেস্ট করব তার জন্য একটা লাইব্রেরিতে একটা মেথড আছে, সেটা হলো @push @int push script method script script স্ক্রিপ্টের ভিতর Ctrl V, আমরা যেটা কপি করে নিয়ে কাট করে নিয়ে আসছি সেটা আমরা এখানে পেস্ট করে দিলাম। তাতেই হবে না, আমরা আরেকটা লাইব্রেরিতে আরেকটা মেথড আছে এখানে, সেটা লিখব। অর্থাৎ আমাদের অ্যাভেলেবেল করার জন্য রিসোর্স ইউজ লেআউট app.blade.php ফাইলে, যেহেতু এটা জাভাস্ক্রিপ্টের ফাইল, সেটা আমরা এখানে লিখব। অর্থাৎ লাইব্রেরি স্ক্রিপ্টের নিচে @stack stack script script এখানে যেই নাম দিবেন সেই নামটাই ওখানে পুশ মেথডে দিতে হবে। কপি করলাম, @push Ctrl V script, এখন Ctrl S দিয়ে রিফ্রেশ করার পর দেখতে পাচ্ছি আমার এরকম আসছে। দেখি আমি এটার উপরে রাইট মাউস ক্লিক করে ভিউ সোর্সে ক্লিক করি, দেখি আমার এটা অ্যাভেলেবেল হয়েছে কিনা। দেখেন স্ক্রিপ্ট, এটা কিন্তু আমার অ্যাভেলেবেল হয়েছে। এই যে এটা স্লাইডার রেঞ্জ এই বডি, এতটুকু আমার এখানে এই সব কম্পোনেন্টে অ্যাভেলেবেল। ওকে, আমরা এখন কি করব, এখানে মিন যে ভ্যালু আছে, মিন ভ্যালুতে আমাদের ভ্যালুটা হবে, মিনিমাম ভ্যালুটা হচ্ছে 0, ম্যাক্স ভ্যালুটা হচ্ছে আমার 1000। আমরা এটা রাখবো না,
আমরা এটা কমেন্টস করে রাখলাম $this @this dot set mean underscore price এখান থেকে আমরা এটা কপি করে পেস্ট করে দিলাম uy.value 0 এটা হলো আমার মিন প্রাইস আরেকটা হলো কন্ট্রোল এস কন্ট্রোল দিয়ে দিলাম ম্যাক্স প্রাইস max underscore price কন্ট্রোল এস এখন থেকে আমরা এটা কেটে দিই এটার আমাদের দরকার নেই এখন যদি আমরা রিফ্রেশ করি 0 থেকে 1000 ওকে যদি আমরা দেখেন এখানে কাজ কিন্তু শুরু করছে এখানে যদি আমি একটু বাড়াই তাহলে কিন্তু এখানে আমার প্রাইস রেঞ্জটা কিন্তু একটু এলোমেলো হয়ে যাচ্ছে কেন হচ্ছে আমি সেটা সলভ করব কিন্তু কাজ কিন্তু হইতেছে প্রোডাক্ট কিন্তু দেখাচ্ছে না 154 ওকে এটা আমরা কিভাবে সলিউশন করব সব component.blade.php ফাইলে যাব ফিল্টার বাই প্রাইস কোথায় আছে ফিল্টার বাই প্রাইস আমরা এখানে একটা লাইব্রেরির একটা মেথড আছে where ignore এটা লিখব কন্ট্রোল এস প্রেস করার পর যখন রিফ্রেশ করব দেখি এখন হ্যাঁ 355 91 কি ভুল করলাম where ignore minimum price maximum price সব component minimum 0 maximum 1000 value এখানে অর্থাৎ এখানে 0 এখানে 300 না এখানে হবে 1000 এখানে 0 একটা আর একটা হলো 1 ইনডেক্স এবার যদি আমরা রিফ্রেশ করি দেখেন 0 থেকে 1000 পর্যন্ত দেখেন হচ্ছে অর্থাৎ 236 থেকে 1000 236 এর ভিতরে অর্থাৎ আমি যদি চাচ্ছি যে 236 থেকে 250 404 আচ্ছা আরেকটু কমাই দিচ্ছি 87 থেকে 161 দেখেন 87 থেকে 161 এর ভিতরে এই সব প্রোডাক্টগুলো 161 হ্যাঁ 161 এর ভিতরে এই সমস্ত প্রোডাক্টগুলো কিন্তু আছে এর বাইরে নাই 87 থেকে 161 আমি যদি এখন এরকম দেই 32 থেকে 106 অর্থাৎ হ্যাঁ 32 থেকে 106 32 থেকে 106 এর ভিতরে এই প্রোডাক্টগুলো সব 106 এর বাইরে 106 এর বেশি কিন্তু আর নাই ওকে আমাদের এটা সাকসেসফুলি ডান 717 থেকে 965 এর ভিতরে আমাদের কিন্তু কোনো প্রোডাক্ট এখানে নাই আমরা দেখেছিলাম এর আগে আমরা আবার একটু দেখি 56 থেকে 144 অথবা দেখেছে আর একটু কম 56 থেকে 101 এর ভিতরে যে প্রোডাক্ট আছে 56 থেকে 132 130 95 94 88 160 আমি একটু বাড়াই দেই 75 থেকে 143 এর ভিতর আমাদের
এই প্রোডাক্টগুলো আছে 75, 75-এর থেকে বেশি এবং 143 থেকে কম, 143 থেকে কম। ঠিক আছে, ওকে, আমাদের এটা সাকসেসফুলি ডান। তো আমরা কালার এবং আইটেম কন্ডিশন ফিল্টার আমরা এটা এখান থেকে ডিলিট করে দিই। আমরা এইভাবে আর এটা রাখবো না, এই কাজটা অন্যভাবে আমরা পরবর্তীতে করব। কালার ফিল্টার, এখান থেকে ডিলিট করলাম, কন্ট্রোল এস প্রেস করলাম। এখানে আমাদের শুধুমাত্র এখানে ফিল্টার বাই প্রাইস আছে। আমরা এখান থেকে এটা এইভাবে করতে পারবো। পরবর্তী ক্লাসে আমরা এখানে ক্যাটাগরির কাজ করব, এখানে ব্র্যান্ড দিয়ে কিভাবে সার্চ করতে হয় সেটা করব, কালার দিয়ে কিভাবে করতে হয় সেটাও করব।